দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু যে মার্কেটটি রয়েছে সুন্দরবন স্কয়ার মার্কেট, সেখানে কিন্তু যারা দোকানিরা রয়েছে তারা কিন্তু আসলে মালামালগুলো কিন্তু বের করে নিয়েছে। একটু তাদের সাথে কথা বলি। ভাই, কি অবস্থা আসলে? এটা কোথাও এফেক্ট করেছে কিনা আপনাদের? কিভাবে আসলে আগুনটা লাগছে? ভাই আমি মাত্র আসছি, বলতে পারি না। না, আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা উপর থেকে? আমার উপরে পাশের মার্কেটে। আচ্ছা আচ্ছা, উপরে কাদের মালপত্র ছিল আসলে? আমাদের মার্কেটেরই মানে কয়তলা যারা আছে তাদের মাল ছিল? মানে বেশিরভাগই তিনতলা চারতলা যারা দোকানদার এদেরই মালামাল উপরে আছে, বুঝছেন? মানে কি কি উপরে মালামাল ছিল? আমাদের অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ আইটেম, মোবাইল অ্যাক্সেসরিজ আইটেম। আচ্ছা, এমনি কত কোটি টাকার মাল হইতে পারে ওখানে? একটা দোকানে অনেক ধরনের মালের বুঝছে আর কি, মোটামুটি অনেক টাকার মাল। এখানে পাইকারি ব্যবসা তো এখানে, বোঝেন নাই? মানে এখানে তো আর এখানে এক একজনের ব্যবসা মানে কোটি টাকা উপরে ব্যবসা। এক একজনের গোডাউনে তো অনেক টাকার মাল থাকে। এখন কী অবস্থা, কার গোডাউনে কীরকম আছে সেটা তো আর আমি বলতে পারতেছি না। আমার গোডাউন এখানে নাই, আমি অনেক আগে এখান থেকে পাশের মার্কেটে রাখতে পারবো। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা আসলে দোকানিরা রয়েছে তারা কিন্তু তাদের মালগুলো কিন্তু আসলে নিয়ে যাচ্ছে এবং নিরাপদে যেন আসলে কোনো রকম ক্ষয়ক্ষতির সৃষ্টি না হয় সেটাই কিন্তু দেখছে। তবে কয়েক হাজার কোটি টাকার মাল কিন্তু আসলে ভেতরে রয়েছে এবং ধোঁয়াগুলো কিন্তু আসলে নিচতলা পর্যন্ত এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মসজিদ রয়েছে এবং দোকানি যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে তাদের আসলে মালপত্র যেন কোনোভাবেই ক্ষয়ক্ষতি না হয় সেই জায়গা থেকে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে তাদের জায়গা থেকে। দর্শক দেখতে পাচ্ছেন যে দোকানি যারা রয়েছে তারা কিন্তু আসলে তাদের মালামালগুলো কিন্তু উপরে যে গোডাউন ছিল সেখান থেকে কিন্তু নামিয়ে নেওয়ার চেষ্টা করছে, সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু নিরাপত্তার সাথে 4-3 তলা পর্যন্ত নিরাপদ রয়েছে। এবং আমরা একজনের সাথে কথা বলি, এখানে ছিল। ভাই, একটু কথা বলি আপনার সাথে। মানে কী অবস্থা উপরে? আচ্ছা, আপনি উপরে ছিলেন, আপনাদের মাল ছিল? মানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আপনাদের মালের? উপরে আসলে কেমন ক্ষয়ক্ষতির অবস্থা কেমন হবে? কয়টা গুদাউনে আগুন লাগছে? দর্শক দেখতে পাচ্ছেন যে উপর 5 তলা থেকে যারা আসলে সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে মালামালগুলো সেগুলো কিন্তু নামিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং প্রচুর পরিমাণে আসলে দর্শক ধোঁয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আমরাও কিন্তু আসলে শ্বাস নিতে পারছি না ধোয়ার জন্য। দর্শক আপনাকে দেখছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু 4 তলায় রয়েছে এবং যারা 5 তলার এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছে তারাও কিন্তু আসলে শ্বাস নিতে পারছে না, তারাও কিন্তু আসলে নিচে একটু নেমে আসছে এবং তবুও তারা কিন্তু চেষ্টা করছে যেন আগুন নিয়ন্ত্রণ করা যায়। এবং এখানে দর্শক দেখতে পাচ্ছেন যেগুলো দোকানিরা রয়েছে তারা কিন্তু আসলে চেষ্টা করছে তাদের মালামালগুলো যেন ঠিকমতো আসলে নিরাপদে নিয়ে আসতে পারে সেই জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে সুন্দরবন স্কয়ার মার্কেটের 5 তলায় কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছে এবং এখানে কিন্তু মোবাইলের এক্সেসরিজ যে মোবাইলগুলো সেগুলো কিন্তু আসলে এখানে পাওয়া যায় এই মার্কেটে। এবং যারা দোকানিরা রয়েছে তারা কিন্তু তাদের মালগুলো নামিয়ে নেওয়ার চেষ্টা করছে। আগুন নিভে গেছে, অস্থির হওয়ার কিছু নেই। ভাই, কিভাবে আগুনটা লাগছে একটু বলবেন? এটা আসলে তো জানি না ভাই, মানে 10টার দিকে আমরা শুনেছি, তবে কি অবস্থা আসলে ক্ষয়ক্ষতির? ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, এখন আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে চলে আসছে। আচ্ছা, আপনাদের কোনো যারা কর্মীরা রয়েছে বা দোকানিরা রয়েছে তারা আটকা পড়ছে কিনা? না না না, এই ধরনের কোনো সমস্যা হয় না। ফায়ার সার্ভিস দ্রুত আসছে, অনেক জায়গা করছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। অনেক সহযোগিতা। দর্শক দোকানিরা যারা এখানকার স্থানীয় তারা কিন্তু বলছে যে কিছু দোকানে গোডাউন রয়েছে সেগুলোতে কিন্তু আগুন লেগে সবই পুড়ে গেছে। অনেক দোকান আছে যেগুলো তারা কিন্তু মালগুলো উদ্ধার করতে পেরেছে এবং সেই জায়গা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের সাথে তারা কিন্তু সহযোগিতা করছে। তারা দোকানের মালিক রয়েছে, কর্মচারী রয়েছে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি দর্শক। এবং যারা আসলে এখানে কাজ করছে তারা কিন্তু তাদের মালগুলো কিন্তু নামাচ্ছে এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এখানে দেখছেন বসে পড়েছে। দর্শক আমরা 5 তলায় ইতিমধ্যে রয়েছে, এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানকার অবস্থা। এখানে দোকানি যারা রয়েছে এবং এখানে কিন্তু অনেক আসলে মালামাল রয়েছে, তারা কিন্তু মালগুলো নিয়ে আসার চেষ্টা করছে। ভিতরে কিন্তু দর্শক সকল দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং মালামাল যারা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসছে। তবে প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছে এবং অন্ধকার, সেই জন্য কিন্তু অনেকে দেখতে পাচ্ছে না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক্সো সিরিজের যে দোকানগুলো রয়েছে, কিছু গোডাউনের দোকান রয়েছে, সেগুলোতে কিন্তু যারা কর্মীরা রয়েছে ফায়ার সার্ভিসের তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে এবং পানি ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এমন তথ্য কিন্তু আমরা আসলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। এখানে দর্শক দেখতে পাচ্ছেন মানুষের যে আসলে ভিড়, যারা দোকানিরা রয়েছে তারা কিন্তু তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আসলে নিয়ে আসার চেষ্টা করছে।
উত্তর পাশের কি অবস্থা? এখন কি আগুন নিয়ন্ত্রণে? আমাদের কি বিপদ আছে? দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে এক্স সিরিজের যে মার্কেটটি রয়েছে এখানে সেই মার্কেটের যে অবস্থা সেখানে কিন্তু যারা স্থানীয়রা রয়েছে এবং যারা দোকানিরা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে এবং তাদের অনেক মালামালের কিছু আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে মালামালগুলো পড়ে রয়েছে, তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে জানানো হয় না যে কী পরিমাণ তথ্য কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এটি এক্স সিরিজের গোডাউন এবং এখানে অধিকাংশ প্লাস্টিকের এবং প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের খবর পাওয়ার সাথে সাথে কিন্তু তৎক্ষণাৎ এই মার্কেটে চলে এসেছে এবং তার পরবর্তীতেই তারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে তার পরবর্তীতে এই ফায়ার সার্ভিস তথ্য পেয়ে এখানে আসার পরেই কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছেন একজন কিন্তু নিয়ে যাচ্ছে তার আসলে গোডাউনের যে মালগুলো ছিল ভিজে গেলেও সেই মালগুলো তারা নিয়ে যাচ্ছে যেন আসলে ক্ষতির পরিমাণ যেন কম হয় সেই জায়গা থেকে কাজ করছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে আগুন ইতিমধ্যে কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। এবং আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি যে এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যায়। এর আগেও আমরা দেখেছি যে এখানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে কিন্তু পুরো মার্কেট কিন্তু আগুনে কিন্তু আসলে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। এবং এখানে কিন্তু যারা দোকানিরা রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছে। এবং এদিকে দেখছেন যে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যেন আগুন বাইরে থেকে যেন আসলে নিয়ন্ত্রণে আনা যায় সেই জায়গা থেকে তারা কিন্তু চেষ্টা করছেন। এবং এখানে দর্শক দেখতে পাচ্ছেন আগুন বিভিন্ন সাইড দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে তাদের জায়গা থেকে কাজ করার জন্য। এবং কেউ যদি আসলে দর্শক আটকা পড়ে থাকে সেই জায়গা থেকে যেন আসলে আগুন নিয়ন্ত্রণে এনে তাদেরকে যেন আসলে সেফলি বের করে নিয়ে আসা যায় সেই জায়গাতেও কিন্তু ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু কাজ করছে। একটি টিম কিন্তু তাদের উদ্ধারের অভিযান চালাচ্ছে, রেস্কিউ করছে এবং আরেকটি ইউনিট কিন্তু তাদেরকে আসলে উদ্ধার করে তাদেরকে কিন্তু আসলে নিয়ে নামানো হচ্ছে সেই জায়গা থেকে। এবং একই সাথে কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। ভাই একটু কথা বলি আপনার সাথে, আগুনটা আসলে কিভাবে লেগেছে কি মনে হচ্ছে? আচ্ছা, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দোকানের? উপরে আসলে কাদের দোকানগুলো রয়েছে, মানে কি কি জিনিস রয়েছে? দোকানেরই গোডাউন আছে, উপরে গোডাউন গ্লাস পেপার কাভার বিভিন্ন আইটেমের কি গোডাউন আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা দোকানিরা রয়েছে অনেকেই কিন্তু খবর পেয়ে এসেছে বিভিন্ন মিডিয়ায় এবং তথ্য পেয়ে দোকানের মালিকের পক্ষ থেকে তারা খবর পেয়ে কিন্তু এখানে এসেছে। এবং তার পরবর্তীতেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সাইড দিয়ে এখানে অনেকগুলো এক্সিট পয়েন্ট রয়েছে, সেই জন্য কিন্তু নিরাপদে কিন্তু যারা দোকানের মালিকরা রয়েছে এবং দোকানিরা রয়েছে তাদের মালামালগুলো কিন্তু নিয়ে আসলে বের হয়ে যেতে পারছে। এবং সকলেই কিন্তু আসলে প্রস্তুত রয়েছে যে কোনো রকম বড় কোনো দুর্ঘটনা ঘটলে তারা কিন্তু আসলে দ্রুত তাদের মালগুলো নিয়ে তারা যেন আসলে বের হয়ে যেতে পারে সেই জায়গা থেকে চেষ্টা করছে। এবং প্রত্যেকটি দোকানের সামনে আমরা দেখছি যে যারা এখানকার সদস্য তারা কিন্তু রয়েছে। এবং এখন পর্যন্ত আসলে আগুন কীভাবে লেগেছে, কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা আসলে এখনও জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু খবর পাওয়ার পর থেকে 10টার পর থেকে তারা কিন্তু আসলে কাজ করছে এবং নিরাপত্তার সাথে কাজ করছে সেই তথ্যটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে মালামালগুলো প্রত্যেকটি দোকানই তারা কিন্তু আসলে তাদের রুমের সামনে কিন্তু বের করে নিয়ে আসছে যেন বড় কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় সেই জায়গা থেকে যারা আসলে ক্ষতির সম্মুখীন তারা না হয় সেই জায়গা থেকে সকলেই কিন্তু আসলে চেষ্টা করছে। আপনাদেরকে সরাসরি কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করছি সুন্দরবন যে স্কয়ার মার্কেটটি রয়েছে সেই স্কয়ার মার্কেটে যে আসলে এক্স সিরিজ যে মার্কেটটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছে। এবং এখানে কিন্তু উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং একই সাথে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াটি যেন আসলে নিয়ন্ত্রণ করা যায় সেই জায়গা থেকে কিন্তু ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু আসলে তাদের কার্যক্রম কিন্তু আসলে পরিচালনা করে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি সুন্দরবন স্কয়ার মার্কেট থেকে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে উদ্ধার অভিযান কিন্তু পরিচালনা করছে। এটা বন্ধ করে রাখছে? আচ্ছা, আপনাদের কি অবস্থা আসলে এখনো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কেমন, মানে আপনাদের নিজেদের? উপরে জাম যেতেছে ধোঁয়া লেগা, ধোঁয়ার জন্য বমি টমি করে দিছি। আগুন নিভাইতে পারলে বলা যাবে যে কত ক্ষতি হয়েছে কি হয় নাই। দর্শক আপনাদেরকে এতক্ষণ আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম সুন্দরবন যে স্কয়ার মার্কেট রয়েছে সেখান থেকে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের সাথেই থাকুন।